যাদের 2002-এ নাম ছিল, তার বাবা মায়ের, তাদের ডকুমেন্ট আছে, এভরি ডকুমেন্টস জমা দেবার পরেও যখন ইয়ারোরা ফাইনাল করলো, তারপরেও দিল্লি থেকে বসে বিজেপির কথায় এই ভ্যানিশ কুমার, যিনি আগামী দিন হবে ফিনিশ কুমার, তিনি অবভিয়াসলি ফর পলিটিক্যাল রিজন, আর কত চাই আমি জানি না, তার তো সবাই আইপিএস নয়, আইএস নয়, ডিএম নয়, এসপি নয়, আইআরএস, পুরো সংসারটাকে গুছিয়ে নিয়েছে। নিয়ে বিজেপি বলেছিল যে কথা, যে 1,30,00,000 থেকে 1,50,00,000 বাদ দেবো, 1,30,35,00,000 লোককে বাদ দিয়েছে এবং লিস্টটা তৈরি করেছে। আমি গ্যারেন্টি নিয়ে বলছি বিজেপি পার্টি অফিস। মেয়েরা বিয়ে করলে যখন শ্বশুরবাড়ি যায়, অটোমেটিক্যালি অনেকে দুটো পদবিও রাখে, আবার অনেকে নিজের শ্বশুরবাড়ির টাইটেলটাকে গ্রহণ করে এবং তাদের বাড়ি শিফট করতে হয়, ফলে তাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যায়। তারা সবাই বাদ। অ্যান্টি উইমেন, দিস নরেন্দ্র মোদী আর অমিত শাহ অ্যান্ড বিজেপি ইজ অ্যান্টি উইমেন অ্যান্ড ভ্যানিশ কুমার অলসো। অ্যান্ড এখানে যেটা আছে সেটার নাম না বলাই ভালো। এখানে দুটো আছে, মধুবিধু দুই ভাই, ভোট শুধু কাটি কাটি চাই। এরা মিলে এইসব নানা রকম ছলনার আশ্রয় নিয়ে মানুষকে ভোটাধিকার না দিয়ে, ভোটাধিকার থেকে বঞ্চিত করে, ভোট মানুষকে না দিতে দিয়ে নিজেরাই ঠিক করে দিচ্ছেন ব্যাকসাইড থেকে গেম খেলে, প্ল্যানিং করে যে এত মানুষের আমি 1,30,00,000 কেটে দিই, তাহলে আর ভোট করার দরকার নেই, বিজেপিকে জেতানোর চেষ্টা করব। আমি বলি সেগুড়ে বালি। বিজেপির ভোটাররাও এবার বিজেপিকে ভোট দেবে না, তাদের অত্যাচার তারা দেখে নিয়েছে।